আয়, এই দেখো আমি আজকে মাছ রান্না করব। হ্যাঁ দেখো, তা আমি আগে সাদা জিরাটা দিয়েছি আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা ঢেলে দিচ্ছি। ব্যাস, অল্প একটু দিলে তো এতটা পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি কি কেমন করে রান্না করবো, এই দেখো টমেটোটাকে ম্যাশ করে নিয়েছি, লঙ্কা বাটা, জিরা বাটা, হলুদ, নুন সব রেডি করে নিয়েছি। আর এখানে আছে কাজু, চালমগজ আর পোস্ত বাটা দিয়েছি। তা এটা হতে থাক, তার মধ্যে আমি এটার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। কটা আলু না দিলে তো আমাদের ঘরে হবে না। দেখো টমেটোগুলো হেভি। আর এখানে আমার রুই মাছ সব ভাজা করে রেখেছি। দেখো ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা মাছ সব তাই এটা হতে থাকো। দেখো বন্ধুরা, আমার আলু পেঁয়াজ সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো এবার অনেকক্ষণ কষাতে লাগবে। মা রান্নাগুলো কিসের জন্য করছো? মেয়ে চলে যাবে, তার জন্য মেয়েকে কিছু খাবার দিয়ে দেব, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করছি, বুঝলে তো। টমেটো দিয়েছি তো, তার জন্য একটু ভালো মতন কষিয়ে নিতে হবে। তা তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দিচ্ছি। মেয়েও চলে যাবে আজকে, আর একটু ঝোল দেব। হ্যাঁ দেখো, আর একটু ঝোল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ, আমরা সকাল সকাল উঠে ভিডিও বানাই, ভোরবেলা উঠে ভিডিও করছি। মেয়েকে রান্না করে পাঠিয়ে দেব। কি কি রান্না করেছি দেখো। শিম বটি তো তোমাদেরকে দেখালাম, পালং শাক মাথা দিয়ে। ও তো আর খাকে কবে করবে না করবে জানি না, তাই আজকে করলাম। ভোরবেলা ভোর রাত্রে উঠে এটা করছি। এখন বাজে 4টে। হ্যাঁ, 3টের থেকে সব সরঞ্জাম করে কেটে নিয়ে তারপরে করছি। আর একটু ঝোল দিয়ে দিচ্ছি। দেখো এবার দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিলে মাছগুলোর মধ্যে একটু ঝোল ঢুকবে, জুসি জুসি হবে, ভালো লাগবে। এতগুলো মাছ মানতে ওকে দেব, আমরা রাখবো, তারপরে ওর বাবার অফিসের বন্ধুরাও খেতে চেয়েছে, এই জন্যই একসঙ্গেই করে নিচ্ছি। বলো, আবার এখন না তখন করবো, থাক একবারেই করে নেই, হয়ে যাবে। দেখো এই হলো আমার মাছ। এবার আরেকটা জিনিস দেবো, এই যে টমেটো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দেখো বেবি টমেটো, দেখেছো? আর দেবো না, ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। তুলে নিলাম। হ্যাঁ, এই দেখ মাছগুলো তুলে রেখে দিলাম। এবার ঝোলটা এরকমই থাক, এখান থেকে ঝোল আর আলু নালে একসঙ্গে ভেঙে যাবে। দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে আলাদা করে রেখেছি, ঠিক আছে? তাহলে আমার মাছের ঝোল, মাছের কালিয়া, যাই হোক কি বলে ওটা, আমার রেডি, ঠিক আছে? এই হলো। পরে একটু ধনেপাতা দিয়ে দেব। তাহলে তোমরাও এরকম রুই মাছের কালিয়া বা ঝোল এরকম করে করো। আমি ঝোলটা বেশি রাখিনি, বেরিয়ে যাবে। যে এখন তাড়াতাড়ি হুড়োহুড়ি করছি, ওকে নিয়ে যাব এয়ারপোর্টে। তাহলে আজকের মতন ঝোল তরকারি রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে ও তো বেরিয়ে যাচ্ছে, আজকের থেকে আমার ঘর একদম ফাঁকা আবার কদিনের জন্য, ঠিক আছে? তাহলে রাখছি, সবাই ভালো থেকো। নমস্কার।